গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন রয়েছি দুর্গাপুরের অন্যতম একটা পুজো কমিটির মণ্ডপ প্রেমিসেসে। এবছর 23তম বর্ষে পদার্পণ করলো সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রত্যেক বছর আমরা দেখি নিত্য নতুন চমকে সেপকো ভরিয়ে দেয়। এই বছর 23তম বর্ষে দেখার বিষয়ে কি চমক রয়েছে। দুর্গাপূজা কমিটি সেই সমস্ত মহিলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজ 23তম বর্ষে খুঁটি পুজো উদযাপন উপলক্ষে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে রয়েছে এবং একদম সামনে দেখতে পাচ্ছেন, আমার সামনে রয়েছে এই বছরের পবিত্র খুঁটি। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই বছরের খুঁটিটা বড় বড় করে লেখা হয়েছে সেপকো ওয়ার্ডটা, তার সঙ্গে রয়েছে আম্রপল্লব থেকে শুরু করে গাঁদা ফুলের মালা, সব কিছু দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে এই বছরের খুঁটি পুজো ব্যানারটা, যদিও এটা থিমের ব্যানারটা নয়, এটা খুঁটি পুজো ব্যানার। লেখাই রয়েছে 21শে আষাঢ় 1432, 6ই জুলাই 2025 রোববার সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে এই শুভ দিনে নিজেদের দুর্গোৎসবের শুভ সূচনা করলো। পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাচ্যো মন্ত্রসূচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু। পুরো পরিবেশ একদম জমে গেছে, অপূর্ব একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। পাড়ার সবাই এক জায়গায় একত্রিত হয়েছে, খুবই একটা সুন্দর মুহূর্ত রয়েছে। সবাই এখানে জড়ো হয়ে আজকের এই পবিত্র দিনটা আনন্দ উপভোগ করছে। এটাই হচ্ছে বাঙালি প্রাণের উৎসব দুর্গোৎসবের মাহাত্ম্য। দেখতেই পাচ্ছ সেই মহেন্দ্রক্ষণ সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের খুঁটি স্থাপন হতে চলেছে। 23তম বর্ষের খুঁটি স্থাপন হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছ সবাই কমিটির সেক্রেটারি শ্রী প্রবীণ দত্ত মহাশয় এবং মাননীয় শ্রী উত্তম মুখার্জি মহাশয়কে অনুরোধ সেই মহেন্দ্রক্ষণ। এইবার হবে তিনটা উন্মোচন। দেখতেই পাচ্ছ আবরণটা উন্মোচন হচ্ছে, আস্তে আস্তে থিমটা রিভিল হচ্ছে। সামনে এবছরের থিমের ছোট্ট একটা মডেল, এরই অনুকরণে এবছর গোটা মণ্ডপটা সেজে উঠবে। সামনে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়ের একটা ছবি রয়েছে এবং তার পাশে অনেক এখানে চিত্র আঁকা আছে। এই গোটা জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছ এবছর সেপকোর মণ্ডপে ফুটে উঠবে। দর্শকদের নতুন নতুন কিছু চিন্তাধারা আমরা দর্শকদের সামনে তুলে ধরি। এবছরের আমাদের নব উদ্যোগ রত্নগর্ভা। আমাদের সকল দুর্গাপূজা কমিটি ঝাঁপিয়ে পড়েছি আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। এবার বলুন, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, রত্নগর্ভা থিমে কি কি থাকছে, মানে আপনারা কিভাবে সাজাচ্ছেন বা কিরকম পরিকল্পনা করেছেন? একটু বিষয়ে বলি, বেশি বলবো না। আমাদের এখানে কিছু মহান কীর্তি যে সমস্ত মহিলারা রেখেছেন, তাদের কিছু কীর্তি আমাদের এখানে মণ্ডপের ভেতরে থাকবে এবং আমাদের যে মায়ের মূর্তি, এই মায়ের মূর্তির সেটাও এক অভিনবত্ব আছে। যে সমস্ত মহিলাদের কীর্তি আমাদের মণ্ডপের ভেতরে থাকবে, মায়ের রূপ বিশাল আকার রূপ, সেই রূপকে কল্পনা করা হয়েছে এই সমস্ত নারীর গর্ভধারিণী মা হিসাবে। বাইরে যে মডেলটা দেখছি আপনারা রেডি করেছেন, তো
মণ্ডপটা কি ওই মডেলের মতন হবে না তার থেকে আরো অত্যাধুনিক কিছু দেখতে না, বিশাল এক মণ্ডল হবে, তবে ওইটা একটা মডেল। যে মডেলটা আমাদের সামনে রাখা রয়েছে, এরকমই দুটো মডেল আপনারা সামনে দেখতে পাবেন, সেটাই হচ্ছে মণ্ডপের আকার ধারণ করবে। এক অভিনব কায়দা এবং এর মেটেরিয়ালটাও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আমাদের কাজ মানে কমসে কম 2 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। মণ্ডপের যে কাঠামোর কাজ সেটা আমরা আর কয়েকদিনের মধ্যে শুরু করতে চলেছি। নারী শক্তি নিয়ে আগেও দুর্গাপুর কিন্তু অনেক জায়গায় থিম পেয়েছে, এটা কি তার থেকে কোনো আলাদা হবে? একদম অভিনবত্ব থাকবে, একদম অভিনবত্ব থাকবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। কিরকম অভিনবত্ব থাকবে এর মধ্যে একটু বলতে পারবেন? অভিনবত্ব বলতে আমরা মণ্ডপটা যেটা করেছি, আমাদের মণ্ডপে যে সমস্ত দর্শক আসবেন তাদেরকে মণ্ডপে দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের থিমের সঙ্গে আমাদের মণ্ডপের মিলটা কোথায়। আমি এলাম, মণ্ডপ দেখলাম, সঙ্গে সঙ্গে চলে গেলাম, সে ধরনের মণ্ডপ কিন্তু আমরা করিনি। এবার মণ্ডপের মধ্যে যে মায়ের মূর্তির সঙ্গে আমাদের যে থিমের নাম আছে তার সামঞ্জস্য দর্শকদেরকে খুঁজে নিতে হবে, আমাদের প্রাপ্তি সেখানে। আপনারা কি বলছেন যে যদি এটা খুঁজতে পেয়ে যায় তাহলে কি ওদের গায়ে কাঁটা দেবে? একদম তাই, একদম তাই। আমরা সেটাই চেষ্টা করছি এবং আমাদের কমিটির সার্থকতা সেখানে। আচ্ছা, মণ্ডপ প্রস্তুতির জন্য শিল্পীরা আসছেন কোথা থেকে, কারিগর? শিল্পীরা আছেন বোধহয় ডুবরি থেকে, না? ডুবরি, লুবরি থেকে আসছে। একদম তাই। আর আলোকসজ্জাতে নতুনত্ব কি দেখতে পাবো? আলোকসজ্জার নতুনত্বটা একটু চমকই থাকুক। সবকিছু চমক যদি আপনাদেরকে এখনই বলে দিলাম তাহলে তো আপনারা আসবেন না। আচ্ছা, ওটা ক্রমশ প্রকাশ্য। দুটো প্রশ্ন আছে, কোনটা বলেন? এক মিনিট। দুটো প্রশ্ন আছে। আপনারা প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক কনসেপ্ট করেন, একদম তাই। এবছরও করছেন। এই চিন্তা ভাবনা এলো কোথা থেকে, আর এই যে কনসেপ্টটা হচ্ছে মিনিমাম আনুমানিক খরচা কিরকম হচ্ছে? আজকে সেপকো 23 বছরের যুবক, এই যুবকরাই সমাজের যত কুসংস্কার, যত অপকর্ম সব বিরোধিতা করার জন্য এরাই এগিয়ে আসে। সেই জন্য আমাদের এবছর 23 বছরের থিমই হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা। সেই জন্য আমরা এমন দুজন মনীষী মানুষকে বেছে নিয়েছি, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন তো অনেক আইন হয়ে গিয়েছে, কিন্তু তখন সেই আইন প্রণয়ন করা ওই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের মতো মনীষীকে কত কষ্ট করতে হয়েছে সেটা আমরা আজকে কল্পনা উচিত। সেই ওনাদের স্মরণ করে আজকে এবছর আমাদের থিম। এবং স্মরণ তো শুধু ওনাদেরকে করলে হবে না, ওনাদেরকে যিনি জন্ম দিয়েছেন সেই মাকে স্মরণ করতে হবে। মাকে আমরা ওনার মাদের ছবি দিয়ে সম্মান জানাতে পারবো না, সেই জন্য আমরা জগৎজননী মাকে ওনার সবারই মা হিসাবে তুলে ধরেছি। এবং ভেতরে আমরা যেসব সাকসেসফুলি মহিলারা আমাদের আছেন ভারতবর্ষে, তাদের সম্মান জানানোর জন্য তাদের কিছু প্রতিকৃতি আমরা পেশ করেছি। মানে সুসন্তান সম্পন্ন জননী যারা আছেন তাদেরকে আপনারা সম্মান হ্যাঁ। জানানোর একটা উদ্যোগ নিয়েছেন, তাই তো? আমি বাজেট করলাম 1 কোটি টাকা, কিন্তু এমন একটা প্রেজেন্টেশন করলাম সেখানে মানুষের মন ছুঁয়ে গেল না, দাগ কাটলো না, এটা কোনো বাজেটের দিকে রাখে না। যেমন বাজেটটা থাক, আমরা যাতে মানুষের মনে দাগ কেটে যেতে পারি, এটাই আমাদের কাছে সবার আগে কাম্য হওয়া উচিত। উদ্বোধন কবে? প্রতিমা কবে আসছে আর উদ্বোধন কবে হবে? চতুর্থ দিন উদ্বোধন হবে। প্রতিমা তো প্যান্ডেলের সিচুয়েশন দেখে আসবে। আচ্ছা, প্রতিমা কি দুর্গাপুর থেকে তৈরি হবে না বাইরে থেকে আসবে? আমাদের প্রতিবারই কৃষ্ণনগরের শিল্পী প্রতিমা ইয়ে করে। তবে এটুকু বলতে পারি, আমাদের গত বছরের অনুষ্ঠান আপনারা পুরোটাই কভার করেছিলেন, হয়তো তার থেকেও ছাপিয়ে যাবে এবারের অনুষ্ঠান, এটুকুই বলতে পারি। ওপেনিংয়ের দিন কিছু থাকছে আপনাদের? ওপেনিংয়ের দিন আমাদের মঞ্চে কিছু থাকছে না, আমাদের যা অনুষ্ঠান আছে মণ্ডপে। আমাদের অনুষ্ঠান শুরু হবে ষষ্ঠী থেকে। ভিড় কিরকম আশা রাখছেন গতবারের তুলনায়? গতবারের তুলনাতে আমরা আশা করছি যে তার থেকেও ডবল হবে, আমরা সেরকম প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করছি। এবছর কি বিসর্জনটা একদিন এক্সটেন্ড করা হচ্ছে? এবছর বিসর্জনটা একদিন বাড়ানো হয়েছে। আচ্ছা, সেটা কবে হচ্ছে মূলত? আমাদের বিসর্জন হচ্ছে ত্রয়োদশী দিন। আচ্ছা, সেটাও জাঁকজমকপূর্ণভাবেই? একদম যেরকম হয়, যদি আমাদের সেপ্টোর ভেতরেই সেটা থাকে, কিন্তু জাঁকজমকপূর্ণ যেরকম হয় সেরকম জাঁকজমকপূর্ণ ইমার্শনটা হয়। মানে পূর্ণ আলোকসজ্জা সজ্জিত হবে? একদম তাই, একদম তাই। তাহলে তোমরা দেখলে যে দুর্গাপুর সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের থিম রত্নগর্বা কিন্তু একটা তাক লাগানো এবং গা শিউড়ে দেওয়ার মতো থিম হতে চলেছে। কারণ সবাই এটা দাবি করছে যে এটা এমন একটা থিম হতে চলেছে যেটা মানুষের মনে দাগ কাটবেই কাটবে।
তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকো, টাটা।